لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا। আমার দুই কলিগকে আমি পরামর্শ দিই, দুজনে ছিল সন্তানহীনা, সন্তান হয় না, পয়সাওয়ালা মানুষ। আমি দুজনকে বলছি, বউ লইয়া চলে যান, আল্লাহর ঘরের দরজা ধইরা বলবেন যে আল্লাহ তুমি ইব্রাহিম নবীকে ৮৬ বছর বয়সে বাচ্চা দিছো, আমি তো সেই ইব্রাহিমের সন্তান, তোমার কাছে তো আসছি। ওই যে দম্পতি দুইজন, আলহামদুলিল্লাহ, তারা আমার পরামর্শ শুনেছে এবং দুইজনেরই সন্তান দিয়েছে, আলহামদুলিল্লাহ। ও প্রিয় ভাই, জাকারিয়া আলাইহিস সালামের বউ ছিল বান্দা। হযরত জাকারিয়া ছিলেন একবারে বুড়া, ওয়াস্তা আলার রাসি শাইবা, কোরআনে আছে। জাকারিয়া নবী বলতেছে আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। ওই বুড়া বয়সে আল্লাহরে বলছে, আল্লাহ আমার একটা ছেলে দাও। আল্লাহ কি দেয় নাই ইয়াহইয়া আলাইহিস সালামকে? হ্যাঁ, ইজা সালতা ফাসআলিল্লাহ, ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আল্লাহর কাছে চাইবেন, কোনো ভণ্ড পীরের কাছে না, খাজা বাবার কাছে যাইয়েন না। ওখানে যাইয়া খাজা বাবা এই দাও ওই দাও, এমন কিছু লোক আছে না, গান বানাইছে কেউ ফিরে না খালি হাতে। খাজা বাবার দরবারে হযরত শাহ মাইনুদ্দিন চিশতি আজমারি রাহমাতুল্লাহি আলাইহি, উনি যদি বেঁচে থাকতেন তাহলে তাদেরকে থাপড়াইতেন, এই বেটা আমার কাছে চাস কেন, চাইবেন কার কাছে? উনি বলেননি কোনোদিন আমার কাছে চাও। অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আলেম, আরব থেকে ভারতে আসছে শুধু আল্লাহর দ্বীন প্রচারের জন্য, আর উনার কাছে চলে যায়। আমার প্রিয় ভাই, বলছিলাম মুলতাজামে দাঁড়াবেন, কাবার দরজা হাজরে আসওয়াদ পাথরের মাঝখানে যে জায়গাটার নাম মুলতাজাম, এখানে বুক লাগাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আপনাদেরও বলছি দোয়া করতে কাবা চলে যাবেন, যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে। রমাদান আসতেছে, আল উমরাতু ফি রমাদানা তা'দিলু হাজ্জা, সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি রমাদানে উমরা করে তার আমলনামায় হজের সওয়াব দেয়া হয়, এবং সেখানে দোয়া কবুলের জায়গা। আপনারাও যাবেন, সুযোগ থাকলে আল্লাহর ঘরে চলে যাবেন। প্রিয় নবী বলছে, কিন্তু ঝামেলা হয়েছে ওই বেটার পেটে হারাম, কাপড়ে হারাম, বিদ্যুতের বিল দিছে, ওই বিলটাও হারাম, যেটা দিয়ে পানি পান করছে। রাসূল বলে, যে হারাম খাইছে, হারাম পরিধান করেছে, সে কাবার ভিতরে ঢুকে দোয়া করলো, হারাম খাইলে আর দোয়া কবুল হবে না।